দু দফায় এ রাজ্যে ভোটের ঘোষণা করা হলো। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দু দফায় ভোট হবে। প্রথম দফায় 152 কেন্দ্রে এবং তারপর দ্বিতীয় দফায় 142 কেন্দ্রে ভোট গ্রহণ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, এই জায়গাতে একটু জানতে চাইবো, দুটো দফায় ভোট হবে, কিন্তু রাজ্যকে ঠিক সেভাবে একেবারে উত্তর দক্ষিণ এভাবে ভাগ করে ভোটটা হচ্ছে না। প্রথম দফায় খুব ইন্টারেস্টিংলি পাহাড়েও যেমন ভোট হচ্ছে দার্জিলিংয়ে, তেমন সাগরেও ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরে। আবার দ্বিতীয় দফার জন্য একেবারে আলাদা করে দেওয়া হয়েছে একটা বিশেষ দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলাকে। ঠিক কিভাবে, কোন ভাবনা চিন্তা থেকে এভাবে ভাগ করা হলো, সে বিষয়ে কোনো আঁচ কি পাওয়া যাচ্ছে? দেখো, এক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে তারা তাদের ফুল বেঞ্চ, যেমন কিছুদিন আগেই রাজ্যে গিয়ে বিভিন্ন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, এই যারা ভোট করার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে তারা কথা বলেছেন, তারা পর্যালোচনা করেছেন এবং রাজ্যের আইন শৃঙ্খলাকেও তারা খুব কাছাকাছি থেকে একেবারে অবজার্ভ করেছেন। তার প্রেক্ষিতেই এই ভাগ। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যেমনটা তুমি বললে যে পাহাড়ে ভোট হচ্ছে, তার সঙ্গে একেবারে সমুদ্রের ধারে পূর্ব মেদিনীপুরেও ভোট হচ্ছে। এই যে প্রথম দফায় ভোট, এখানে দেখা হচ্ছে এখানে কোন সিটগুলি, কোন আসনগুলি তারা দ্বিতীয় দফায় করবেন। তার সেক্ষেত্রে তাদের মনে করছে, নির্বাচন কমিশন মনে করছে যে ভোট একাধিক দফা বাড়িয়ে দিলেই, ভোটের দফা বাড়িয়ে দিলেই যে শান্তি আসে সেটা কিন্তু নয়। ভোট যে ব্যাপারটা পশ্চিমবঙ্গে থাকে, সেই বিষয়টিকে, অর্থাৎ ভোটের যে উৎসব, সেই উৎসবটিকে সংক্ষিপ্ত ছোট করে আনা, তাহলে অশান্তির জায়গাটাও ছোট হয়ে আসবে, এমনটাই নির্বাচন কমিশন অন্তত মনে করছে। এক্ষেত্রে তোমাকে যেটা আমি আগেও বলছিলাম, নির্বাচন কমিশনেরই বড় চ্যালেঞ্জ। তার কারণ 8 দফায় নির্বাচন, ভোটের সময় আগে হিংসা, ভোটের দিন হিংসা, ভোট পরবর্তী হিংসা। পশ্চিমবঙ্গে হিংসার ইতিহাস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে 2 দফায় ভোট করানো এবং নির্বিঘ্নে এবং একেবারে কোনো রকম সন্ত্রাসবিহীন সুষ্ঠুভাবে ভোট করানোটা সবথেকে বড় চ্যালেঞ্জ। আর সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন তারা দেখেছে যে যদি ভোট করার ক্ষেত্রে আসনগুলিকে ভাগ করা হয়, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেই কেন্দ্রীয় বাহিনী উত্তরবঙ্গেও থাকবে এবং কেন্দ্রীয় বাহিনীকে মুভ করাতে হবে না এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে। যে ছবি আমরা এতদিন ধরে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী একটা জেলা থেকে অন্য জেলায় যাবে, তারপরে সেই জেলায় ভোট হবে, এই যে গতানুগতিক ব্যাপারটা, সেটা থেকে কিন্তু নির্বাচন কমিশন বেরোতে চাইছে। অর্থাৎ নির্বাচন কমিশন চাইছে পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোট যেমন হবে, যেমন উত্তরবঙ্গে প্রথম দফার ভোট হবে, দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও তারাই, ওই কেন্দ্রীয় বাহিনী তারাই সেখানে এলাকা ডমিনেট করবে। কোনো রকম সন্ত্রাস যাতে না হয়, আগে থেকে তারা নজরদারি চালাবে। তাদের শুধুমাত্র আসন বদল হবে, কেন্দ্র বদল হবে, অর্থাৎ এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যাবে, হয়তো বা পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলায় যাবে, কিন্তু বহু দূর যাত্রা করতে হবে, অনেক দিনের গ্যাপ প্রয়োজন, এরকম ব্যাপারটা কিন্তু নয়। অর্থাৎ এই জায়গাটাতে নির্বাচন কমিশন তারা একটা হিসেব করেই নেমেছে যে 2 দফায় ভোট করালে তারা করতে পারবে। তবে যে কথা বারবার ঘুরে ফিরে আসছে যে রাজ্যে 8 বার 9 বার ভোট হয়েছে, 8 দফা 7 দফায় ভোট আমরা গত বিধানসভায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।